হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে এডুকেশন লাস্ট মিনিট সাজেশন মেজর পেপার 4 নিয়ে আলোচনা করব। ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস করবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বার। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে শুধুমাত্র 1199 পুরো থার্ড সেমিস্টারের কোর্স ফি। তো দেরি না করে আজই যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে। মেজরের স্টুডেন্টদের মাত্র 1199, আর যারা প্রোগ্রাম কোর্সের মাল্টিডিসিপ্লিনারি কোর্সের স্টুডেন্টরা রয়েছে তাদের 699 রুপিস পুরো সেমিস্টারের কোর্স ফি। তো চলো শুরু করছি আজকের ক্লাসটা, সাইকোলজিক্যাল এডুকেশন ফাউন্ডেশন অফ এডুকেশন। এখানে মার্কস 12 এর জন্য তোমরা যেই প্রশ্নগুলো পড়বে, প্রথম প্রশ্ন, হোয়াট ইজ এডুকেশনাল সাইকোলজি, discuss the nature and scope of educational psychology, very important questions. Then define learning, explain Skinner's operant conditioning theory of learning and its educational significance. Next, define intelligence, discuss the Thurston's theory of intelligence and its significance. Next, what is personality trait, explain how do heredity and environment act as determinants of personality. Adolescence is the stage of stress and strain. In the light of this statement, discuss the problems of adolescents and the role of the school for solving their problems. এই কোশ্চেনটা কিন্তু তোমাদের যদি 12তে না আসে 6-এ আসার সম্ভাবনা রয়েছে। দেন হোয়াট ডু ইউ মিন বাই গেস্টাল্ট, গেস্টাল্ট থিওরিটা কি বলছে এখানে বা গেস্টাল্ট বলতে কি বোঝো, ব্রিফলি ডিসকাস অ্যাবাউট দ্য গেস্টাল্ট প্রিন্সিপলস অফ লার্নিং। ওকে, নেক্সট কোশ্চেন্স, ডিসকাস দ্য তোমার হচ্ছে গার্ডনার্স থিওরি অফ ইন্টেলিজেন্স। মানে গার্ডেনারের তোমার হচ্ছে যে তোমার থিওরি অফ ইন্টেলিজেন্স মানে বুদ্ধি সংক্রান্ত যে থিওরি বা তত্ত্বগুলো রয়েছে সেগুলো সম্পর্কে লিখতে বলছে, অ্যান্ড ইটস এডুকেশনাল ইমপ্লিকেশনস। ওকে, নেক্সট কোশ্চেন্স বলছে ডিসকাস অ্যালপার্টস ট্রায়াড থিওরি অ্যান্ড এডুকেশনাল ইম্পর্টেন্স উইথ এডুকেশনাল ইম্পর্টেন্স। মানে শিক্ষাগত গুরুত্ব সহকারে অ্যালপার্টস এর থিওরি যে রয়েছে সেগুলো সম্পর্কে আলোচনা করতে বলা হয়েছে। ডিফাইন ইন্টেলিজেন্স, এই কোশ্চেনটা খুব গুরুত্বপূর্ণ, ভালো করে দেখবে। এক্সপ্লেন দ্য গিলফোর্ডস থিওরি অফ ইন্টেলিজেন্স, মানে গিলফোর্ডে যে তত্ত্ব রয়েছে এটা কিন্তু বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে। নেক্সট, ডিফাইন পার্সোনালিটি, ব্যক্তিত্ব বলতে কি বোঝো, হাউ ডু হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট অ্যাক্ট অ্যাজ determines of personality. দেন বলছে হোয়াট ইজ অ্যাটেনশন, ডিসকাস দ্য ডিটারমাইন্স অফ অ্যাটেনশন। এই অ্যাটেনশন বা মনোযোগের যে প্রশ্নটা রয়েছে এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। নেক্সট বলছে হোয়াট ডু ইউ মিন বাই রিইনফোর্সমেন্ট ইন লার্নিং, এক্সপ্লেইন স্কিনার্স থিওরি অফ অপারেন্ট লার্নিং উইথ স্পেশাল রেফারেন্স টু ভেরিয়াস রিইনফোর্সমেন্ট ইন লার্নিং। Next question, define learning, clearly explain the trial and error theory of learning and mention its educational significance. এই প্রশ্নটাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষা আসার সম্ভাবনা প্রবল রয়েছে এই কোশ্চেনটা। নেক্সট কোশ্চেন্স যেটা রয়েছে বলছে অ্যাকর্ডিং টু এডুকেশনাল সাইকোলজিস্ট হোয়াট ইজ ইন্টেলিজেন্স। এই কোশ্চেনটা SY মডেলটা হালকা, SOI মডেলটা এটা হালকার উপর দিয়ে দেখে যেতে পারো, অতটাও গুরুত্বপূর্ণ নেই। দেন হোয়াট ডু ইউ মিন বাই দ্য পার্সোনালিটি, ব্যক্তিত্ব, এটা খুব ভালো করে পড়ো। হ্যাঁ, ডিস্টিংগুইশ বিটুইন টাইপ অ্যান্ড ট্রায়াড থিওরি অফ পার্সোনালিটি, এই প্রশ্নটা ভালো করে একটু পড়বে। কগনিটিভ ডেভেলপমেন্টের উপরে হালকার উপর দিয়ে দেখে যেতে পারো, পিয়াজের থিওরি যেটাকে আমরা বলছি, এই কোশ্চেনটা হালকার উপর দিয়ে দেখে যাবে। নেক্সট, মার্কস 6 এর জন্য আমরা যে প্রশ্নগুলো পড়বো, এক্সপ্লেইন দ্য রিলেশন বিটুইন এডুকেশন অ্যান্ড সাইকোলজি। দেন ডিফাইন মোটিভেশন, এই কোশ্চেনটা পড়বা, মনোযোগ যেটা। Briefly analyze the role of motivation in learning. Then define creativity, এই কোশ্চেনটাও আসবে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। Write about the relation between intelligence and creativity. Next question, define personality, mention the characteristics of personality, then discuss different types of transfer of learning, then write the advantages and disadvantages of observation, মানে পর্যবেক্ষণ যেটাকে আমরা বলছি।
Then mention different methods of studying learner behavior. Write a short note on any one method. এখানে বেশ কয়েকটা মেথড দিয়ে দিবে, সেটার উপরে লার্নার বিহেভিয়ারের উপরে যে কোনো একটা মেথড লিখলেই হলো এখানে। Then explain the important features of Bandura's social cognitive learning theory. Then what do you mean by creativity? Explain the components and creativity. Then distinguish between verbal and non-verbal tests of intelligence. Then define memorization. Briefly explain the different factors of memorization. Then explain the role of heredity as a determinant of personality. Explain Rorschach ink blot হবে এটা, ink blot test as a technique of measuring personality. মানে বুদ্ধাঙ্ক বা বুদ্ধি কি করে পরিমাপ করা হয় তার উপরে বেশ কিছু টেকনিক্স বা মানে থিঙ্কিং রয়েছে, সেগুলো সম্পর্কে পড়তে বলেছে। দেন এক্সপ্লেন ব্রিফলি এনি ওয়ান ভার্বাল মেথড অফ মেজারমেন্ট অফ ইন্টেলিজেন্স। দেন এক্সপ্লেন দ্য নেচার অফ ক্রিয়েটিভিটি। Then differentiate between psychology and educational psychology. Then explain the characteristics and the significance of social development of adolescence. Next, write a note on physical and mental characteristics during late childhood period. Next, differentiate between LTM and STM. Marks 3 জন্য আমরা যেগুলো পড়বো সেগুলো হলো what do you mean by schema, then what is insightful learning, then write 3 characteristics of G factor, then write 3 differences between growth and development, then mention 3 causes of forgetting, then what do you mean by the reinforcement in learning. Next question, what do you mean by assimilation and accommodation. Next write about the conditioned stimulates with examples. Name the elements of intelligence according to Thraston. এই থ্রাস্টনের যে বুদ্ধির যে তত্ত্বটা রয়েছে সেটা এখানে এটা পড়তে হবে না, এই কোশ্চেনটা ছেড়ে দাও, ক্রিয়েটিভিটির ইম্পর্টেন্টটা। মেনশন ডিফারেন্ট টাইপস অফ পার্সোনালিটি অ্যাকর্ডিং টু ইউইং, এই কোশ্চেনটা পড়বে, ইউইং এর তত্ত্ব যেটা রয়েছে। দেন স্টেট এনি 3 এডুকেশনাল implications of Skinner's theory, এটা ভালো করে পড়বে, of operant conditioning. Then how can we define creativity, এই কোশ্চেনটা ভালো করে পড়বে। Then how can you differentiate between case study and case history. Then give the significance of projective test in the measurement of personality. Then mention any 3 ways of memorization, মানে স্মৃতির যে 3টা পথ রয়েছে সেটা। Then state 1 type theory of personality. And final questions is write a short note on LTM, মানে লং টার্ম মেমোরি। এই কয়েকটা প্রশ্ন পড়লেই তোমাদের কিন্তু কভার আপ হয়ে যাচ্ছে। তো স্টুডেন্টস, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো টপিক নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।